92.88 ভোট বাংলার ইতিহাসে এক বিস্ফোরণ। এটা কি শুধু সংখ্যা নাকি নীরব বিপ্লব শুরু হয়ে গেছে? কারা চুপচাপ ভোট দিল, আর সেই ভোট কার কপাল খুলবে? নমস্কার, আমি রাজীব। ট্রাভো পডকাস্টে আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় 92.88% ভোট পড়েছে দ্বিতীয় দফার ভোটে। 2026-এ যে ইলেকশন বা নির্বাচন, তার দ্বিতীয় দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে 92.88%, এবং সেই নিয়ে আজকের আলোচনা। ভাবুন তো, প্রত্যেকটা বুথে লম্বা লাইন, রোদ গরম চাপ কিছুই থামাতে পারেনি মানুষকে। এই 92% মানুষই সেই মানুষ যারা উপেক্ষা করেছে এই গরম, যারা উপেক্ষা করেছে চাপ এবং রোদ। মানুষ এবার চুপ নেই, মানুষ এবার রাগে ভোট দিয়েছে, মানুষ এবার কিছু একটা বদলাতে চাইছে। ডেটা বলছে, যখন ভোট এত বেশি হয় তখন সাধারণত দুটো জিনিস ঘটে। এক, সাইলেন্ট ওয়েভ তৈরি হয়, আর দুই, আনডিসাইডেড ভোটার। যে আনডিটেড ভোটার কারা? শেষ মুহূর্তে যারা সিদ্ধান্তও নেয়। এই সাইলেন্ট ভোটাররা, তারা কি করে? গেম চেঞ্জার। এই সাইলেন্ট ভোটাররা একদম গেম চেঞ্জার, কারণ তারা সোশ্যাল মিডিয়ায় চুপ থাকেন, কিন্তু ইভিএম এ তাদের আঙুলই ফল নির্ধারণ করে, কারণ তারা লাস্ট মুহূর্তে ডিসিশন নেয় কাকে ভোটটা দেবে। এখন প্রশ্ন, কার লাভ? যদি এই ভোট অসন্তোষের ফল হয় তাহলে শাসক দলের জন্য বিপদ, আর যদি বিশ্বাসের ভোট হয় তাহলে বিরোধীদের জন্য বড় ধাক্কা। মানে এই ভোট দুদিকেই যেতে পারে। এটা এই নির্বাচনের সবচেয়ে বড় সাসপেন্স। গ্রাউন্ডে যা দেখা যাচ্ছে, মহিলাদের ভিড়, প্রথমবার ভোটারদের উত্তেজনা, আর 3 নম্বর গ্রামে শহরে একই ছবি। এই নির্বাচন শুধু রাজনীতি নয়, এটা মানুষের আবেগের ভোট। আর আবেগের ভোট সবসময় হিসাব মানে না, সেখানে কোনো যুক্তি দিয়ে বিচারও করা যায় না। বিশ্লেষকদের মতে যদি 5% সুইং হয়, পুরো ফল উল্টে যেতে পারে। কারণ গত ইলেকশনে 45টি সিট মাত্র 3000 ভোটে হেরেছে বা জিতেছে। যদি 5% সুইং হয় তাহলে কিন্তু এই 45টা সিট পুরো উল্টে যাবে। কারণ আরো একটি কারণ, কয়েক হাজার ভোটেই নির্ধারণ হবে এবছরের জয় পরাজয়। এই 92.88 ভোটেই নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে আর কে ইতিহাস হয়ে যাবে। তাহলে এই 92.88 ভোট কি পরিবর্তনের ঝড় নাকি স্থিতিশীলতার জয়? বাংলার ভবিষ্যৎ এখন সংখ্যার উপর দাঁড়িয়ে। আপনার মনে কি হয়? চেঞ্জ আসছে নাকি সেম থাকবে? কমেন্টে লিখুন চেঞ্জ বা সেম। আর এমন এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আমরা আবার আসব এরকম কিছু বিষয় নিয়ে যা আপনাদের ভাবায় বা আপনার তার প্রশ্নের উত্তর চান। আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে।